এডুকেশন গাউন চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গী সৌরভ। আজকে আমরা সুবিদ্যার স্যারের বইয়ে লাভ ক্ষতির যে চ্যাপ্টার রয়েছে এখানকার প্রথম 30টা অঙ্ক নিয়ে কি করবো আলোচনা করব। প্রথমে আমরা বেসিক বুঝবো, তারপরে কি এর যে অঙ্কগুলি সেগুলি কি করে সলভ করবো। এর আগে আমরা সুবিদ্যার স্যারের বইয়ের যে পার্সেন্টেজ রয়েছে শতকরা চ্যাপ্টার ডিটেলস আলোচনা করেছি, যাদের সেটা দেখোনি অবশ্যই সেটা দেখে নেবে। আশা করি সেটা তোমাদের কি হেল্পফুল হবে। প্রথম কি বলেছে, একজন ভদ্রলোক 800 টাকা একটি রেডিও কিনে তারপর 400 টাকা খরচ করে, তবে সেই রেডিওটি 15 টাকা বিক্রি শতকরা লাভ করতে হবে। তাহলে প্রফিট লসের অঙ্ক করার জন্য একটু বেসিক কিছু জেনে নেওয়া দরকার। সেই বেসিকগুলি আমরা এখানে একটু বুঝে নিই। কতগুলি টার্ম সম্পর্কে আমাকে জানতে হবে। সেটা হলো কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, সেলিং প্রাইস মানে আমাদের বিক্রয় মূল্য, প্রফিট অর লস, আর হলো মার্ক প্রাইস। প্রফিট পার্সেন্টেজ, কস্ট প্রাইস কি এটা উদাহরণের সাহায্যে বুঝি। মনে করো রাম নামে একটা ব্যক্তি রয়েছে, তার একটা জিনিস আছে, যে জিনিস বিক্রি করবে, সেই জিনিসটা তিনি 100 টাকায় কিনলেন। কত টাকায় কিনলেন? 100 টাকায়। সেই জন্য 100 টাকা হলো কি ক্রয় মূল্য। বোঝা গেল? ক্রয় মূল্যকে আমরা লিখবো সিপি হিসাবে। তারপর সেই জিনিসটি কোনো কারো কাছে বিক্রি করবেন, ধরা যাক সে 10% লাভ করতে চান, 10% লাভে কোনো ব্যক্তির কাছে বিক্রি করলেন। বিক্রি করার সময় সেই দামটা সেট হবে, সেটাকে তারা বিক্রয় মূল্য। 10% লাভ হলে সে কত টাকায় বিক্রি করতে হবে তাকে, তার মানে 100 ইন্টু 110/100। তার মানে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? 110 টাকায়। তার মানে কোনো একটা জিনিসের সিপি হলো 100 আর বিক্রয় মূল্য কত হলো? 110, যখন যখন 10% প্রফিট। এইভাবেই আমরা কি করবো, এটা হলো একদম বেসিক। তাহলে আমরা শিখলাম, তাহলে কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে যে দামে কেনা হয় সেটাকে বলে কস্ট প্রাইস। তাহলে কস্ট প্রাইস আমাদের কত? 100 ছিল। সেলিং প্রাইস আমাদের কত? 110। এই ক্ষেত্রে লাভের পার্সেন্টেজ কত ছিল? 10%। লাভ কত হয়েছে? তার মানে লাভ ইকুয়ালটা আমরা জানি কি, যদি বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বিয়োগ করি সেটা লাভ হচ্ছে। তুমি একটা কোনো জিনিস কিনলে 100 টাকায়, থেকে 120 টাকায় বিক্রি করেছে, তোমার লাভ হলো। লাভ কত টাকা হলো? 20 টাকা। তাহলে এই ক্ষেত্রে লাভ কত হবে আমাদের? এসপি মাইনাস সিপি। এটা হলো আমাদের লাভ। দেখো এসপি আমাদের বেশি, তাহলে 110 মাইনাস 100, তার মানে লাভ কত হবে? 10। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে লস কত হতো? লসের সময় তাহলে আমাদের কি হবে? তার মানে উল্টা কেস হয়। লসের সময় সবসময় সিপিটা কি হয়? বড় হয়, আর এসপিটা ছোট হয়। ধরা যাক, যদি উদাহরণ নেই, কোনো একজন ব্যক্তি কোনো একটা জিনিস কিনলো 100 টাকায়, এটা সিপি। কিনে জিনিসটি বিক্রয় করলো 80 টাকায়, এসপি। তাহলে তার কি হলো? ক্রয় মূল্য কি বেশি, বিক্রয় মূল্য কম, মানে সে কিনলো বেশিতে, বিক্রয় করলো কম দামে, তার মানে লস হলো। তার মানে কি, তার লস হলো। তার লস কতটা হলো? তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, তার মানে কত? 20 হলো লস। এই হলো কি লসের ফর্মুলা। লসের পার্সেন্টেজ যদি তোমাকে বের করতে হয়, তাহলে লস কতটা হলো? 20 টাকা লস। আর লসের পার্সেন্টেজ বা লাভের পার্সেন্টেজ যাই বের করতে বলুক না কেন, আমরা সবসময় নিচে কাকে দেবো? ক্রয় মূল্যকে দেবো। আসলে ক্রয় মূল্যকে কেন দেওয়া হয়? ক্রয় মূল্য সাধারণত কি একটা ফিক্স থাকে, কিন্তু বিক্রয় মূল্য কি হয়? ভেরি করে। এই জন্য ক্রয় মূল্যের উপরেই আমরা কি করি? লাভ বা লসের হার নির্ণয় করি। তাই আমরা একটা জিনিস শিখলাম, যখন লাভ এবং কি লসের পার্সেন্টেজ বের করতে হবে, সবসময় ক্রয় মূল্যটাকে নিচে দিতে হবে এবং তাকে 100 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কত পার্সেন্ট? 20%। এই হলো আমাদের লস পার্সেন্ট। এইভাবে আমরা লাভ ও লস কি নির্ণয় করতে পারি। তাহলে আমরা কি শিখলাম? ক্রয় মূল্য শিখলাম। ক্রয় মূল্য যে দামে কেনা হয় সেটা হলো ক্রয় মূল্য। আমরা বুঝতে পারলে ক্রয় মূল্য। এসপি মানে কি, যেই দামে বিক্রি করা হয় সেটা হলো এসপি। প্রফিট কি? প্রফিটের সময় সবসময় কি সেলিং প্রাইসটা বেশি হবে, যত দামে বিক্রি করে সেটা তো বেশি হবে। তুমি 100 টাকা দিয়ে জিনিস কিনলে 120 টাকায় বিক্রি করলে, তার মানে সেলিং প্রাইস যখন বেশি হয় তখন কি লাভ। ক্রয় মূল্য যখন কম হয়, ক্রয় মূল্য কম সেলিং প্রাইস বেশি, সেটা লাভ। তার মানে কি এসপি মাইনাস সিপি। গেল। লস তাহলে কি হবে? তার উল্টা, কস্ট প্রাইস তখন বেশি হবে আর সেলিং প্রাইসটা কম হবে। তোমাকে যদি বলে প্রফিট বা লসের পার্সেন্টেজ বের করো, তাহলে আমরা কি করব? যেটা প্রফিট বা লস হলো তাকে দেবো উপরে আর নিচে দেবো কস্ট প্রাইস। চলো যাক, কোনো একটা জিনিস আমাদের বোঝানো হলো, মনে কর প্রফিট হলো, প্রফিট বা লস, আর নিচে আমাদের কি আসবে? কস্ট প্রাইস ইনটু 100 করলে পরেই কি আসবে? সেটাকে মুছে দিচ্ছি। ইনটু 100। এই হলো আমাদের কি ফর্মুলা। তাহলে আমরা কি শিখলাম? সিপি শিখলাম, এসপি শিখলাম,
প্রফিট শিখলাম, লস শিখলাম, প্রফিট আর লস পার্সেন্টেজ কি করে বের করে তা আমার বের করলাম। এরপর আমাদের আরেকটি জিনিস থাকবে, সিপি দেওয়া থাকলে কি করে আমরা এসপি বের করব, এসপি দেওয়া থাকলে আমরা কিভাবে সিপি বের করব, আবার মার্ক প্রাইসের সঙ্গে এসপি বা সিপির মধ্যে রিলেশন কি সেটা আমাকে জানতে হবে। আচ্ছা, তাহলে দেখো সিপি থেকে আমরা যখন এসপি বের করব তখন আমাকে কি করতে হবে, সিপি থেকে এসপি বের করতে গেলে আমাদের কি করতে হবে, মনে করো কোনো একটা জিনিসের দাম হলো 100 টাকা, সেখানে উল্লেখ দেওয়া করা থাকবে কত পার্সেন্ট লস বা কত পার্সেন্ট লাভ, যে কোনো থাকতে পারে, মনে করো 10% লাভ। সিপি থেকে এসপি বের করতে গেলে আপনি কি করতে হবে, 100 ইন্টু কত পার্সেন্ট লাভ হলো, 10% লাভ, তাহলে 100 সঙ্গে 10 যোগ করবো। যদি লস বলা হয় 100 থেকে 10 বিয়োগ করবো, লাভ বলছে তাই 110/100। এই হলো আমাদের এসপি। তাহলে এসপির মান আমাদের কত বেরোলো, 110। তাহলে পরীক্ষা যদি এসপি দেওয়া থাকে আমরা সিপি কিভাবে বের করব, এসপি থেকে সিপি, তাহলে তার উল্টো করতে হবে। এই অঙ্কটাই দেখি ডাটাটা নেই, তাহলে এসপি আমাদের দেওয়া রয়েছে 110, কিন্তু সেখানে উল্লেখ করা থাকতে হবে কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট লস, 10% লাভ দিয়েই করছি, তাহলে সিপি কত হবে। তার মানে কি এসপি থেকে যখন আমরা সিপি বের করব সবসময় মনে রাখবে 100 উপরে হবে। তার মানে কি বললাম, এসপি থেকে সিপি বের করতে গেলে 100 উপরে। তাহলে কত পার্সেন্ট লাভ বা লোকসান সেই ডিপেন্ড করবে, যদি লাভ হয় লাভের জন্য যোগ করতে হবে, তাহলে কত যোগ করতে হবে, যদি 10% লাভ তাহলে নিচে 110, যদি বলে 10% লস নিচে কত, 100 থেকে 10 বিয়োগ 90, তারপরে কাটাকুটি করে যেটা বেরোবে সেটাই হবে অ্যান্সার 100। তাহলে আমরা শিখলাম কি করে সিপি থেকে এসপি বা এসপি থেকে সিপি বের করতে হয় তা আমরা শিখলাম। এই হলো কি বেসিক নলেজ। এরপরে আমরা মার্ক প্রাইস, যখন মার্ক প্রাইস আসবে সেটা আমরা তখন কি মার্ক প্রাইস আমরা নিয়ে কি আলোচনা করবো। মার্ক প্রাইসের সঙ্গে রিলেশন সাধারণত কি হয়, বিক্রয় মূল্যের হয়, আর কস্ট প্রাইস আর সেলিং প্রাইসের সঙ্গে রিলেশন কি লাভ বা ক্ষতির সঙ্গে হয়, আর মার্ক প্রাইসের সঙ্গে সেলিং প্রাইসের রিলেশন ডিসকাউন্টের হয়। এবার অঙ্ক করতে করতে সেগুলি নিয়ে আমি আলোচনা করব। তাহলে প্রথমে যে অঙ্কটি রয়েছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করা হলো, সেই রেডিওটি 1500 টাকায় বিক্রি করে শতকরা লাভ কত, লাভের পার্সেন্টেজ আমাকে বের, লাভের পার্সেন্টেজ মানে কি, লাভের পার্সেন্টেজ মানে কি উপরে প্রফিটটা হবে আর নিচে কি হবে কস্ট প্রাইস হবে ইনটু 100, এই হলো ফর্মুলাটা। এখান থেকে আমাকে কি বের করতে হবে, কতটা পরিমাণ লাভ হলো সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে, তাহলেই আমি কি লাভের পার্সেন্টেজ বের করতে পারবো। তাহলে 800 টাকায় কিনলো, তাহলে এখান থেকে সিপিটা আমাকে ঠিকঠাক করতে হবে, সিপি কত 800, সিপি হলো 800, কিনে তারপর 400 টাকা খরচ করলো তাহলে প্লাস 400, তাহলে এটাই হলো আমাদের আলটিমেট সিপি। কিন্তু কারণ কি তুমি একটা জিনিস কিনলে সেখানে রিপেয়ার করলে তাই সেটা তুমি কিসের মধ্যে ইনক্লুড করবে, সিপির মধ্যে ইনক্লুড করবে। সিপি আমাদের কত 1200, এটা হলো আমাদের সিপি। এসপি আমাদের কত 1500, তাহলে সিপি আমাদের 1200, এসপি আমাদের 1500। তাহলে দেখো তো দেখি এই ক্ষেত্রে লাভ হলো না লস হলো, দেখো সিপি হলো কম 1200, এসপি হলো বেশি 1500, তার মানে নিশ্চয়ই কি এসপি যখন বেশি হবে সিপিতে তার মানে লাভ হলো। লাভ কতটা হলো প্রফিট, তাহলে 1500 থেকে 1200 আমাকে বিয়োগ করতে হবে, তাহলে কত হবে 300। এটা হলো আমাদের লাভ। যদি আমাকে পরীক্ষায় বের করতে বলতো লাভ কত তাহলে অ্যান্সার আমাদের 300, কিন্তু আমাকে বের করতে হলে লাভের পার্সেন্টেজ কত। কি শিখলাম, লাভের পার্সেন্টেজ বের করতে বলে যতটা লাভ হবে তাকে দেবো উপরে আর কস্ট প্রাইসকে দেবো নিচে ইনটু 100। এটা আমি এখানে করছি যেহেতু এখানে অনেক কি ক্যালকুলেশন করা হয়ে গিয়েছে। তাহলে 300 আর আমাদের কস্ট প্রাইস কত 1200 ইনটু 100, এই শূন্য কাটা, 3 4 কত 12, 4 25 100, তাহলে 25% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তাহলে 25%। তাহলে এইভাবে আমাকে এই অঙ্কটা করতে হবে, মানে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো আরো তোমাদের ক্লিয়ার হবে। একটি দ্রব্য ক্রয় মূল্য হলো কত এত টাকা, দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে তা আমাকে নির্ণয় করতে বলবে। তাহলে একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা, কেন লাভ কত 7%, আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য বের করতে গেলে তুমি বলতে পারো সিপি থেকে আমাকে আসতে হবে এসপি তে, সিপি থেকে যখন আমরা এসপি তে আসবো তাহলে তুমি বলতে পারো 7840 ইন্টু যেহেতু লাভ হলো তাহলে কি হতে হবে উপরে হবে 107
আর নিচে কি বসবে 100। তার মানে কি চেয়েছিলাম একটু আগে, সিপি থেকে এসপি আমাকে বের করতে হলে কি করতে, প্রফিট যদি হয় তাহলে কি হবে, 100-র সঙ্গে প্রফিটটা যোগ করবো, তাহলে 100-র সঙ্গে 60 যোগ করলে 160, আর পার্সেন্টেজে ওটা দেখবে নিচে কি 100। তার মানে সিপি থেকে এসপি গেলে আমি কি করতে হবে, প্রফিট হলে যোগ করবো 100-র সঙ্গে, তাহলে 160, আর নিচে কি দেবো 100। তারপরে এটা কাটাকুটি করে যেটা বেরোবে সেটাই হবে আমাদের বিক্রয় মূল্য। কিন্তু দেখো এখানে যে ফিগার রয়েছে এই ফিগার অনুযায়ী তোমাকে কিন্তু ডিপেন্ড করতে হবে কোন, এই প্রশ্ন যদি করা হয় তাহলে কি ক্যালকুলেশন অনেক বড় হবে। তাই জন্য এই টাইপের অঙ্ক ডাটার উপরে কি করে ডিপেন্ডেন্ট হচ্ছে, ডাটা দেখে তোমাকে বিশ্লেষণ করতে হবে কোন পদে, এটা থেকে আমরা কি হয় প্রফিটটা আগে বের করে নেব, প্রফিটটা বের করে নিয়ে তারপরে সেখান থেকে আমরা কি করবো সেলিং প্রাইস, তাহলে কি হবে অঙ্কটা অনেক সহজ হবে। এটা আমি বলি না, ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে আসবে। তাহলে দেখো এটা হলো আমাদের সিপি, এখান থেকে আমরা প্রফিটটা বের করে নিই, তাহলে প্রফিট কত হবে, তাহলে সিপি আমাদের 7840, তার 7% প্রফিট, তার মানে 7/100। তাহলে এই শূন্য কাটো, তাহলে 7 দিয়ে গুণ করতে হবে, 4 7 কত 28, হাতের কত 2, 7 8 56, আর 2 কত 58, হাতের কত 5, তাহলে 7 7 49, 49 আর 5 করলে কত হয় 49, সরি 4 7 কত 28 এর 8, হাতের হলো কত 2, তাহলে 56 2 58, 7 7 49, 9 5 14, 54, নিচে কত 10। তাহলে আমাদের কত আসলো 548.8, এটা আমাদের কি প্রফিট। আমাদের দরকার কি, আমাদের দরকার বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য করলে আমাদের কত হবে, বিক্রয় মূল্য মানে আমরা কি শিখলাম একটু আগে, বিক্রয় মূল্য আমাদের কস্ট প্রাইস হলো 7,140 এবং লাভ হলো এত টাকা। তুমি একটা জিনিস 100 টাকায় কিনলে তবে সেই জিনিসটাকে বিক্রি করবে, তোমার 10 টাকা লাভ হলো, তাহলে কত টাকায় বিক্রি করবে, তাহলে ক্রয় মূল্যের সঙ্গে লাভটা আমাকে যোগ করতে হবে, তাহলে 100-র সঙ্গে 10 যোগ করলে হবে 110, এটাই হবে বিক্রয় মূল্য। তার মানে আমাদের ক্রয় মূল্য 7,140 এবং লাভ করলাম এত, তাহলে বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্যের সঙ্গে লাভটা আমাকে যোগ করতে হবে, সেটাই হবে অ্যান্সার। তাহলে কত হবে 7840.0, বাস। 8 8 শূন্য 8 8 4 4 কত 8, 8 5 কত 13, 7 1 8, তখন কি 8388.8, 8388, 8388.8, অপশন এ হবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝা গেল। তাই আমরা যদি এইভাবে ক্যালকুলেশন করতাম তাহলে আমাদের কি সময় ব্যয় হতো, এই জন্য তোমাকে ডাটার উপর ডিপেন্ডেন্ট হয়ে আমাকে অঙ্ক করতে, ডাটা কিভাবে দেওয়া রয়েছে সেইভাবে আমাকে কি এগোতে হবে। পরের অঙ্কটি দেখো আরো ক্লিয়ার হবে তোমাদের। 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলো, তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য আমাকে বের করতে বলছে। তাহলে এসপি কত দেওয়া রয়েছে 270, আমার দরকার সিপি, তাহলে এসপি থেকে সিপি বার করার জন্য আমরা কি বলছি, এসপি থেকে যখন আমরা সিপি বের করব তখন কি 100 উপরে দিতে হবে আর 12.5% লাভ, তাহলে 100-র সঙ্গে 12.5 যোগ করতে হবে, নিচে কত হবে 112.5, তাহলে আলটিমেটলি এসপি থেকে যখন আমরা সিপি বের করব তাহলে আমাদের কি হবে, এসপিটা থাকবে এখানে, এসপি থেকে সিপি বের করতে গেলে সবসময় মনে রাখবে 100 হবে উপরে, তাহলে 12.5% লাভ, 100-র সঙ্গে 12.5 যোগ করলে কত হবে 112.5, এটাকে ক্যালকুলেশন করে যা বেরোবে সেটা হবে অ্যান্সার। কিন্তু এইখানে যে ডাটা আছে এই ডাটা দিয়ে যদি আমরা করি ক্যালকুলেশন বড় হবে, আমি বেসিক বোঝানোর জন্য এগুলি করছি, তোমাদের যাতে বেসিকটা ক্লিয়ার হয়। তাহলে দেখো এই টাইপের আমরা কিভাবে করবো, এই টাইপের মধ্যে ফ্র্যাকশন ইউজ করতে হবে, মানে কি আমি বলছি ডাটার উপর ডিপেন্ড করতে হবে তুমি কোন প্রসেসে এগোবে। তাহলে কত রয়েছে 12.5% লাভ। তোমাদের পার্সেন্টেজ চ্যাপ্টারে শেখানো হয়েছে যদি লাভ পার্সেন্টেজকে ফ্র্যাকশন আকারে আমরা কিভাবে লিখতে পারি, এটা শেখানো হয়েছিল। 12.5% মানে কত, ভগ্নাংশ আকারে লিখলে হয় 1/8। এখান থেকে শেখা রাখো, এখান থেকে আরেকটি লজিক আমরা শেখাচ্ছি, এই যে নিচে যে থাকে সেটাকে আমরা বলি সিপি আর উপরেরটাকে আমরা বলি প্রফিট অর লস। এখন কোশ্চেনের উপর ডিপেন্ড করবে, যদি বলে লাভ তার মানে এটা কি হবে 1 হলো আমাদের প্রফিট, তখন এটা লস হবে না, যদি বলতো লস সেখানে 1 হতো আমাদের লস আর নিচেরটা সিপি। এতটুকু বোঝা গেল। তাহলে এখান থেকে আমি লিখতে পারি না সিপি আমাদের 8, যেহেতু কোশ্চেনের মধ্যে বলছে এত পার্সেন্ট লাভ, তাহলে আমাদের প্রফিট কত 1, তাহলে এসপি কত হবে, তাহলে কস্ট প্রাইস 8, লাভ হলো 1, লাভ হলে আমরা কি করব যোগ করব, তাহলে 8 এর সঙ্গে 1 যোগ 9 হলো এসপি। এটাও একটা লজিক মনে করো, এই যে শিখে রাখলে এই ফ্র্যাকশন থাকলে এইভাবে করবে তাহলে সময়টা কম লাগবে। তারপরে কি 270 টাকায় বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য মতো 270 মানে কি 9 এর ভ্যালু 270 এখানে, তাহলে কয় গুণ
30 গুণ, তার মানে কি আমাদের কি বের করতে হবে, সিপি। তাহলে এটাকে আমরা 30 দিয়ে গুণ করব, তাহলে 3 8 24, তাহলে 240 হবে আমাদের সঠিক উত্তর। অপশন। তোমরা এই ক্যালকুলেশন তোমাদের নিজের মতো করে দিতে পারো। দেখো এসপি কত, 9, তাহলে 9 এসপি, আর আমাদের সব প্রশ্নের মধ্যে দেওয়া এসপি কত, 270, তাহলে এইভাবেও করতে পারো, তোমাদের সুবিধা মতো ক্যালকুলেশন করবে। তাহলে 1 এর ভ্যালু কত, 30, আমাদের কার ভ্যালুর দরকার, সিপি, তাহলে 8 এর ভ্যালু কত, 3 8 24, 240। তোমাদের যেইভাবে সুবিধা মনে হয় তোমরা সেইভাবে ক্যালকুলেশন করবে। আসলে এই ক্যালকুলেশনটাই এখানে কি করা হলো। একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে। দেখো এবং বেসিক নিয়মেও করতে পারো, তোমরা ফ্র্যাকশন যেটা শেখানো সেই নিয়মেও করতে পারো, বেসিক নিয়মে করে দেখাই। দেখো 1400 টাকায় কেনা হলো, তাহলে সিপি কত, 1400, তাই 15% ক্ষতিতেই বিক্রি হবে। আমাকে বিক্রয় মূল্য বের করতে হবে। বিক্রয় মূল্য বের করতে গেলে কি করতে হবে, যত পার্সেন্ট ক্ষতি হলো 100 থেকে 15 বিয়োগ করে নাও, তাহলে কত হবে, 85, আর নিচে হবে 100। সবসময় মনে রাখবে সিপি থেকে এসপি বের করতে গেলে 100 নিচে, আর উল্টা হলে 100 উপরে। এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, 5 14 কত, 70, তাহলে 5 14 70, হাতের কত, 7, তাহলে 8 14 কত, 8 14 হলো 112, 4টা 32 এর 2 8 3 11, 112 সঙ্গে 7 যোগ করতে হবে, তার মানে কত হবে 119, তাহলে 1190 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 1190, অপশন সি। এই ক্যালকুলেশনটাই তোমাদের সুবিধা মতো এইভাবে করতে পারো। দেখো এগুলি দেখানো হচ্ছে কারণ এই কারণে পরবর্তীতে কিছু কিছু অঙ্ক আমরা এগুলো ইউজ করবো। তাহলে 15/100 ফ্র্যাকশন আকারে নিয়ে আসো, 3 5 কত, 15, 20, আর কি বললাম নিচেরটা সিপি, সিপি আমাদের কত, 20, আর এটা আমাদের কি প্রশ্নের উপর ডিপেন্ড করে লস বলেছে, তাহলে লস আমাদের কত, 3, তাহলে এসপি কত হবে, তাহলে কম হবে, 17 হবে এসপি। এখন দেখো কার ভ্যালু দেওয়া রয়েছে, এত টাকায় কেনা হলো মানে ক্রয় মূল্যের ভ্যালু দেওয়া রয়েছে 1400, কত গুণ, তাহলে 2 দিয়ে 0 0 কাটো, 70 গুণ, তার মানে এটাকে আমাকে 70 দিয়ে গুণ করতে হবে। 7 7 49 এর 9, 7 4 11, তাহলে 1190 হবে কারেক্ট অ্যান্সার। এইভাবেও করতে পারো। আশা করি বোঝা গেল তোমাদের, লজিকগুলি যাতে বুঝিয়ে দেওয়া হচ্ছে থেকে একদম ক্লিয়ার হয়ে যাওয়ার জন্য। একটি বই 280 টাকায় বিক্রয় করে 10% ক্ষতি হয়, ক্রয় মূল্য কত হবে, তাহলে কি হচ্ছে বিক্রয় মূল্য থেকে আমাকে আসতে হবে ক্রয় মূল্যে, তার মানে কি 100 উপরে, তাহলে 280 ইন্টু 100, নিচে কি হবে 20% ক্ষতি, 100 থেকে 20 80, এটাকেই এখন সিম্পলিফিকেশন করতে হবে। 2 দিয়ে 20 50, এটা হবে 4 4 7 28, তাহলে কত হয় 5 7 35, তাহলে 350 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। এখন কারো মনে হলো এইভাবে করবো, 20% মানে 1/5, তাহলে সিপি কত 5, আর লস কত 1, তাহলে এসপি কত হবে এই ক্ষেত্রে কমবে, এটা কত হবে 4, কার মান দেওয়া রয়েছে, বিক্রয় মূল্যের মান কত 280, কত গুণ 70 গুণ, তাহলে কস্ট প্রাইসকেও 70 দিয়ে গুণ করবে। এই হলো লজিক। আশা করি তোমাকে এই সমস্ত লজিকগুলি তোমাদের শেখাতে পারলাম। এক ব্যক্তি এত টাকা একটি বস্তু বিক্রয় করার পর 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে তার 11% লাভ হবে, তাহলে এত টাকায় একটি বস্তু বিক্রয় করা হবে, তার মানে হবে 178, এত টাকায় বিক্রয় হলো, তারপরে 11% ক্ষতি, তার মানে কি দেখো এটা করার জন্য আমাকে যেতে হবে কি, এসপি দেওয়া রয়েছে, এসপি থেকে আমরা যাব সিপি তে, আবার সিপি থেকে আমরা যাব এসপি তে, এই হলো কন্ডিশনে আমাকে চলতে হবে। তাহলে আমাদের এসপি কত 178, তাহলে 11% ক্ষতি, তার মানে আমাকে এসপি থেকে আসতে হবে সিপি তে, এসপি থেকে সিপি তে আসলে আমি কি বলছি 100 উপরে হবে, আর 11% ক্ষতি, 100 থেকে 11 আমাকে বিয়োগ করতে হবে 89। এখন আমরা আসলাম কি সিপি তে, এবার সিপি থেকে আসবো কোনখানে, এসপি তে, এই ক্ষেত্রে কত পার্সেন্ট লাভ 11% লাভ, তার মানে কি 111/100, এটা কাটো, 89 দোকানে কত 178, তাহলে 222 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। এক ব্যক্তি এত টাকা একটি বই বিক্রয় করে 10% লাভ হয়, কত টাকায় বইটি বিক্রয় করলে তার 15% ক্ষতি হবে, ঠিক একই টাইপের অঙ্ক। তাহলে 330 টাকায় বইটা কি করে বিক্রয় করে, বিক্রয় করলে কি 10% লাভ হয়, তার মানে এই একই কনসেপ্টে করবো, তার মানে এসপি থেকে আমাকে আসতে হবে কিসে সিপি তে, সিপি থেকে আবার আসতে হবে এসপি তে, তাহলে এসপি থেকে যখন আমরা সিপি তে আসবো তখন কি 100 থাকবে উপরে, কত পার্সেন্ট লাভ 10% লাভ, 110, সিপি তে এসে গেলাম, এবার সিপি থেকে আবার এসপি তে আসবো, সিপি থেকে এসপি তে আসলে কি হবে দেখতে হবে 15% লাভ, তার মানে 100 সঙ্গে 15 তুমি যোগ করে নে,
100। আর এই টাইপের যখন অঙ্ক দেবে তখন নিজের 100 না ডাইরেক্ট তোমরা 115 নিচে কি 110 লিখে ক্যালকুলেশন করতে পারবে, কোনো অসুবিধা নেই। 3 3 5 কত 15, 3 11 33 একে 34, 3 অক্ষে 3, তাহলে 345 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন সি। বিক্রয় মূল্যের উপর 20% লাভ, ক্রয় মূল্যের উপর লাভের হার কত? এই টাইপের অঙ্ক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিক্রয় মূল্যের উপর তখন উপর 20%, তখন যার উপরে বলবে তুমি সেটাকে ধরে নাও 100। কত পার্সেন্ট লাভ? 20%। তাহলে বলো দেখি ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হবে 80 টাকা। ঠিক আছে, যেহেতু লাভ হচ্ছে বিক্রয় মূল্যের উপরে কিনতে হবে, ক্রয় মূল্য 80 টাকা, এখন 20 টাকা যোগ করে 100 টাকা সেলিং প্রাইস, কন্ডিশনটা তোমাকে ঠিক করতে হবে। তারপরে বলছে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? লাভ তো 20 টাকায়, লাভ 20, কিন্তু কার উপরে বের করতে বলছি? ক্রয় মূল্যের উপরে, বাস তাকে নিচে দাও ইনটু 100। 25% হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি, ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? দেখো একটুখানি ঘুরিয়ে দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য আমার কত ধরতে হবে? 100, তাহলে 20% ক্ষতি, তাহলে কস্ট প্রাইস কত হবে? ক্ষতি হলে যোগ করবে, 120 হলো কস্ট প্রাইস, তাহলে ক্ষতির পরিমাণ কত? তার মানে ক্ষতির পরিমাণ তো 20, বুঝতে পারলে তোমরা। এবার ক্রয় মূল্যের উপর ক্ষতির পরিমাণ দেখতে হবে, তাহলে কাকে আমরা নিচে দেবো? ক্রয় মূল্যকে ইনটু 100। 6 50/3, তাহলে কাটাকাটি করলে কত হয়? 16 সমস্ত 2/3, 3 16 48 2 50, অপশন এ হবে সঠিক উত্তর। ক্রয় মূল্যের উপর 20% লাভ, বিক্রয় মূল্যের উপর লাভ কত? ক্রয় মূল্যের উপর যার উপর বলবে তাকে ধরে নাও, ক্রয় মূল্য 100, লাভ কত? 20, তাহলে বিক্রয় মূল্য কত হবে আমাদের? তাহলে ক্রয় মূল্য যদি 100 হয় আর লাভ হলো 20, তাহলে বিক্রয় মূল্য হবে 120 নিশ্চয়ই। এখন কি বলছে বিক্রয় মূল্যের উপর লাভ কত? সহজ ব্যাপার, যার উপরে বলবে তাকে নিচে 120, আর লাভ কত? 20% ইনটু 100, এই শূন্য কাটো 1 6 50/3, 50/3 মানে কত হবে? 16 সমস্ত 2/3%, 3 16 48, অপশন এ। একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, বস্তুটিকে এত টাকায় বিক্রয় করে শতকরা কত লাভ হবে? তার মানে এটা কি এত টাকায় বিক্রয় করলে সেলিং প্রাইস দেওয়া রয়েছে, এত টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, তার মানে কি এখান থেকে বলছে শতকরা কত লাভ? সেলিং প্রাইস পরের ক্ষেত্রে নেক্সট কন্ডিশন সেলিং প্রাইস জানা, তার মানে এখানে আমার কস্ট প্রাইসের দরকার, তাহলে আমি লাভের হার বের করতে পারি, কস্ট প্রাইস বের করবো ফার্স্ট কন্ডিশন থেকে। কস্ট, তাহলে এসপি কত রয়েছে ফার্স্ট কন্ডিশনে? 30 টাকা। প্রফিট কত? 25%। তাহলে সিপি কত? এসপি হলে আমি সিপি বের করতে হবে, তাহলে সিপি কত হবে? 30 ইন্টু লাভ যেহেতু বলেছে, আর এসপি থেকে আমাকে সিপি তে আসতে হবে, আর 100 এই ক্ষেত্রে উপরে, আর 25% লাভের জন্য 125 নিয়েছি, 4 25 100, 5 25 125, 5 6 30, তাহলে কত হলো কস্ট প্রাইস? 24 টাকা। এখন কি বলছে সেই জিনিসটিকে কত টাকায় বিক্রি করলো? 33.60 টাকায়, তাহলে নিউ এসপি কত? এটা নিউ এসপি হলো আমাদের 33.60, তাহলে আমাদের সিপি হলো 24 আর নিউ এসপি হলো কত? 33.60, প্রফিট কত বিয়োগ করতে হবে, তাহলে 9.60। প্রফিট পার্সেন্টেজ কত? আমি পাবো কার উপরে বের করি? কস্ট প্রাইসের উপরে, 24 ইনটু 100, তাহলে এই 100টা এই 100, এই শূন্য এই শূন্য কাটো, 4 4 16 6, 4 দোকানে 8 9, 40%। অপশন এ হবে সঠিক উত্তর। একটি বই 680 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, বইটি এত টাকায় বিক্রয় করলে শতকরা তার কত লাভ হবে? তাহলে 680 টাকায় বিক্রি এখান থেকে ক্ষতি হয়, তাহলে এখান থেকে আমরা সিপিটা বের করে নিই, তাহলে সিপি ইকুয়াল টু কত হবে? বিক্রয় মূল্য 680, আর এসপি থেকে আমাদের যদি সিপি বের করি 100 উপরে, আর 15% কি ক্ষতি, তাই 100 থেকে 15 বিয়োগ 40, এটা কত? 5 8, তাহলে সিপি আমাদের কত? 800, আর এসপি আমাদের কত? 880, তার মানে লাভ হলো, প্রফিট কত হলো? 80। প্রফিট পার্সেন্টেজ আমরা কার উপরে বের করবো সবসময়? ক্রয় মূল্যের উপরে,
ইন্টু 100। তাহলে 10% হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 1080 টাকায় 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? একই টাইপের অঙ্ক। 1080 এত টাকায় বিক্রয় হলো, এসপি রয়েছে 10% করে, এসপি থেকে আমাকে আসতে হবে কি সিপি, আবার সিপি থেকে আসতে হবে আমাদের এসপি। এই হলো লজিক। তাহলে এসপি থেকে সিপি তে আসতে গেলে 100 উপরে, কত পার্সেন্ট ক্ষতি? 10% ক্ষতি, তাই 10 কে নিচে 90। আবার বলছে কত টাকায় বিক্রয় করবে, মানে সিপি থেকে এসপি যাব, 10% লাভ। এই হলো অঙ্ক। নয়। তাহলে 11 দোকানে 22, হাতে হলো 2, 11 11। আচ্ছা 90 গেল, 100 100 কাটাকাটি গেল, 1080 ছিল, এখানে একটা 120। তাহলে 11 দোকানে 22, 11 2 কত 3, তাহলে 1320 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 1320, অপশন ডি। 2 টাকায় 3টি হিসাবে কিনে কলা 3 টাকায় 2টি হিসেবে বিক্রি করলে লাভের হার কত? তার মানে এই টাইপের অঙ্ক দিলে কি করবে আমরা, দেখো 2 টাকায় 3টি, আবার কি 3 টাকায় 2টি, দেখো অল্টারনেটিভ না, উল্টো উল্টো সংখ্যাগুলো সেম সেম। এই টাইপের হলে কি হবে, কোয়ান্টিটি আগে লিখো প্রথম ক্ষেত্রে। তাহলে 3টি কলার দাম কত? 2 টাকা, এটা হলো টাকা। তা এটা কি হিসেবে দেওয়া রয়েছে, এটা কিনে, মানে এটা সিপি, বোঝা গেল। একই রকম ভাবে পরেরটা 2টি, এটা কি বিক্রি করলো, তার মানে এটা কি এসপি, কত টাকায়? 3 টাকায়। আমাকে বলছে তো লাভের হার কত হবে। এই টাইপের অঙ্ক থাকলে বলে আমাকে কি করতে হবে, নাম্বারটাকে সমান করতে হবে। দেখেন কি 2 দিয়ে গুণ করলো, এই পাশে 2 দিয়ে কি 2 দিয়ে গুণ, তাহলে 2 দোকানে 4, তাহলে একে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 দোকানে কত 6, দেখো 2 পাশে সমান এসে গেল। একে 3 দিয়ে গুণ করলে একে 3 দিয়ে গুণ, 3 3 9, তাহলে কস্ট প্রাইস 4 আর সেলিং প্রাইস কত আমাদের 9, নিশ্চয়ই লাভ হলো। লাভ কত? এসপি মাইনাস সিপি, মানে 9 থেকে 4 বিয়োগ 5। আর লাভের হার আমরা কার উপরে নির্ণয় করবো সবসময়? 5 25 125%, অপশন ডি হবে কারেক্ট। আরেকটা জিনিস মনে শিখিয়ে রাখি, যখন মনে করো 3টি 2টি, 2টি 3টি, তাহলে কস্ট প্রাইস কত হবে? দেখো 3টি 2টি, এটা সিপি, আবার 2টি 3টি, এটা হলো এসপি। তখন কি করবে, কোনাকুনি করবে। এই যে 3 3 কত 9, 9টা লিখবো এইখানে, আর এইটা কোনাকুনি করবো, গুণ করবো, 2 দোকানে কত 4। এইটা কি উপরেরটা কোনাকুনি গুণ করলাম, তাহলে এটা আমাদের কি সিপি, আর এটা আমাদের কি এসপি। ঠিক আছে, তাহলে লাভ কত হলো 5, আর লাভের হার কত 4 ইন্টু 100। এইভাবে একবারও করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। 5 25 125%। 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান লাভের হার কত? তাহলে 18টার সিপি ইকুয়াল টু 12টার এসপি, তাহলে লাভের হার কত আমাকে বের করতে হবে। এই টাইপের অঙ্ক আমাকে ডিফারেন্স নিতে হবে। ডিফারেন্স কত 6, আর লাভের হার আমরা সবসময় কি বিক্রয় মূল্যের উপরে, কয়টা বিক্রয় মূল্য 12টা, তাকে সবসময় নিতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে এই টাইপের অঙ্ক দিয়ে। 6 6 দোকানে 12, 2 দিয়ে 100, তাহলে 50% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন। আসলে এটা হলো কিসের জন্য, তুই যদি বেসিকটা বুঝি, 18টা সিপি 12টা এসপি, তুমি একটা জিনিস ধরে নাও, তাহলে 18 12 লসাগু করলে কত 36, আমি ধরলাম প্রত্যেকটার দামই 36, তাহলে 18টা জিনিসের ক্রয় মূল্য 36 টাকা, তাহলে একটা জিনিসের ক্রয় মূল্য কত 2 টাকা। 12টার বিক্রয় মূল্য 36 টাকা, তাহলে একটার বিক্রয় মূল্য কত হবে 3 টাকা, তাহলে লাভ কত হলো 1 টাকা। লাভের হার আমরা কি এই জন্যই একবারে 50% হবে কত। এর জন্য দেখো অল্টারনেট হয়ে যায়, অল্টারনেট অ্যান্সার আসে। পরের অঙ্ক কি বলেছে, 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার কত? একই টাইপের অঙ্ক, দেখো 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, আমি কি করবো ডিফারেন্স নিব, তাহলে কত হয় 3, আর কি বললাম বিক্রয় মূল্যটাকে এটা নিচে দেবো সবসময় ইন্টু 100, বাস অঙ্ক শেষ তোমার। তাহলে 3 10 30%, অপশন ডি।
8টি ফল 6 টাকায় কিনবো, 6টি ফল 8 টাকায় বিক্রি করতে লাভের হার কত? ঠিক একই টাইপের অঙ্ক, প্রথম যেটা শেখানো হলো 2-3টি আগের অঙ্ক এটা। 8টি ফল কি দেওয়া রয়েছে? সিপি, সিপিটা কত? 6 টাকা গেল। আবার কি 6টি ফল, এসপি কত? 8 টাকা। তুমি কোড়াকুড়ি গুণ করেও করতে পারো বা এমনি করতে পারো। আমি দেখো সিপিটা সমান করলাম 6 8 48, তাহলে 6 6 কত? 36। একে তাহলে 8 দিয়ে গুণ করো, 6 8 48 সমান হয়ে গেল কোয়ান্টিটিটা। এটা তুমি গুণ করে লিখতে হবে না, বোঝানোর জন্য লিখলাম 8 8 কত? 64। তাহলে সিপি কত? 36 আর এসপি কত? 64। লাভ কত? বিয়োগ করতে হবে, 14 থেকে 6 বিয়োগ করলে কত? 8, 6 থেকে 4 বিয়োগ করলে 2। তার নিচে কি দিতে হয়? কস প্রাইস, কস প্রাইস আমাদের 36 ইন্টু 100, কাটাকাটি করে দাও, 4 7 28, 4 9 36, 700/9। কোনটাতে আসছে দেখো? 8 9 72, 5 7 35, 8 9 72, 5 37, 7 9 63, এটা হবে সম্ভবত। দেখো 9 দিয়ে যদি করি, 7 9 63, 770, 7 9 63 কেন 7/9 কেন? তাহলে অপশন কি? সি হবে এর সঠিক উত্তর। এটাকে তোমরা ডাইরেক্ট যে শিখানো হলো ওইভাবে করতে পারো, কোনাকুনি গুণ করে। তাহলে 6 6 কত? যে কোনাকুনি গুণ করবে এইভাবে। 8টার সিপি কত? 6, 6টার এসপি কত? এটা সি, এটা এস 8, কোনাকুনি গুণ করে দাও, 6 6 36, 8 8 64, এইটাই। উপরেরটা আমাদের কি? সিপি, এটা মাথায় রাখতে হবে। নিচেরটা কি? এসপি। তারপরে একই ক্যালকুলেশন, বিয়োগ করে নিচে 36 ইন্টু 100। এক দোকানদার কিছু দ্রব্য প্রতিটি 35 টাকায় বিক্রয় করে 40% লাভ করে। সে 60% লাভ করতে গেলে প্রতি দ্রব্য বিক্রয় মূল্য কত হবে? এই টাইপের অঙ্কগুলো আমরা এই ফর্মুলা দিয়ে করব। আচ্ছা, এটা দরকারই নেই ফর্মুলা, এটাই হবে। 35 টাকায় বিক্রয় করলো, তাহলে 35 হলো বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে আমরা যাবো কি? 40% লাভ, তাহলে এখান থেকে কস্ট প্রাইস আমরা বের করে নেব 100/140। তারপরে কি বলছে? সে 60% লাভে আবার বিক্রয় করলো, মানে কস্ট প্রাইস থেকে আবার কি এসপি তে যাবো, তার মানে কি হবে? 160/100। বাস, 5 2 8, তাহলে 40 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। তারপরে কি এই অঙ্কটা ভালো অঙ্ক পরীক্ষার জন্য। এক্স এত টাকার দামের একটি দ্রব্য ওয়াই কে 5% দামে বিক্রয় করলো, ওয়াই আবার 2% হইতে এক্স কে দ্রব্যটি ফিরিয়ে দিল, এর ফলে তার লাভ বা ক্ষতি কত হবে এক্স এর, সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এক্স কি হলো? এক্স কত টাকায় কিনলো? 15,000, 15,000 না তো 15 4, ঠিক আছে, 1 2 3 4। তারপর সেই দ্রব্যটি কাকে বিক্রয় করলো? ওয়াই কে। কত পার্সেন্ট লাভে? 5% লাভে। 5% মানে আমরা কি জানি? 1/20। তার লাভ কত হলো তা আগে বের করে নাও। তাহলে 15 1 2 3 4, তার কত? 1/20 দিয়ে গুণ করবো আমরা, এই 0 0 কাটো, গেল। তাহলে কত? 7 5 0 0। এইটাতে কি হলো? তার লাভ হলো এত। তাহলে এই লাভে সে কাকে আবার বিক্রি করবে? এটা ওয়াই কে বিক্রি করবে। তাহলে এত টাকা লাভ করলো আর কয় মূল্য ছিল কত? এত। তার মানে আলটিমেটলি সেলিং প্রাইসটা কত হবে? মানে ওয়াই কে বিক্রি করলো, এক্স এর সেলিং প্রাইস আর ওয়াই এর ক্ষেত্রে সিপি হবে এটা। তাহলে 15 7 5 0 0 গেল। ওয়াই আবার পাল্টা এটা আবার কাকে বিক্রি করবে? এক্স কে। এই হলো কন্ডিশন। কত পার্সেন্ট লসে? 2% লসে। তাহলে বলছে এতে এক্স এর কত লাভ বা লোকসান হবে তা আমাকে নির্ণয় করতে বলছে। 2% লস মানে কি? 15 7 5 0 0 ইন্টু 98/100। তাহলে এটা দিয়ে করলে নিশ্চয়ই আমাদের কি বেরোবে? অ্যামাউন্ট বেরোবে। আর যে অ্যামাউন্টটা বেরোবে নিশ্চয়ই কি, সেটা কি 15,007 এত যে রয়েছে এর থেকেও নিশ্চয়ই কম হবে, যেহেতু কি লসের ক্ষেত্রে। তার মানে এর থেকে বোঝা গেল ওয়াই এক্স কে বিক্রি করলো, তার মানে এক্স এর আলটিমেটলি কি হলো? লাভই হলো। তাহলে এক্স এর লাভ হয়েছে, এইটুকু আমাদের কনফার্ম। এখন বলছে লাভের পরিমাণটা কত।
দেখো তো দেখি, আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু এটা না করে আমরা একটু বুদ্ধিদীপ্ত ভাবে করি। দেখো 1507%, এর থেকে বিয়োগ করার কথা বললাম, তার মানে এই 2% বের করলেই আমাদের অ্যান্সার। বাস এটাই আমাকে পরীক্ষার সময় করতে হবে। 15,7,5,0,0, 2% মানে 1/50। 3 5 কত 15, 5 কত 5, 5.5, 5 গেলে 2, 5 5 25, তাহলে 3150 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এক্স এর লাভ হলো 3150, দশমিকটা হবে না, অপশন সি হবে সঠিক উত্তর। এ একটি দ্রব্য বি কে 20% লাভে বিক্রি করে, বি ওই দ্রব্যটি সি কে 10% লাভে বিক্রি করে, ক্ষতিতে বিক্রি করে, 16 টাকা বিক্রয় মূল্য হলে এর ক্রয় মূল্য কত? তাহলে এর আমাকে ডাইরেক্ট ক্রয় মূল্য আমাকে করতে বলেছে, তাহলে এর ক্রয় মূল্য কত হবে? কত টাকায় বিক্রি করেছিল 216, উল্টা পাশে আসতে হবে আস্তে আস্তে। তাহলে বিক্রয় মূল্য থেকে আমাকে ক্রয় মূল্য আসবে মানে কি 100 উপরে, তার কি 10% ক্ষতি, তাহলে 90 ইন্টু 100, আবার কত 20% লাভ, তাহলে 120 নিচে। এটাই আমাদের ক্যালকুলেশন। এই দুটো শূন্য, এটা আউট গেল। 6 2 8 9, 9 দোকানে 18, 3 4 নং কত 36, 12 দোকানে কত 24, তাহলে 200 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। এ একটি পেন বি কে 15% ক্ষতিতে বিক্রি করে, বি ওই পেনটি সি কে 20% লাভ করে 240 টাকায় বিক্রয় করলে এর কত? ঠিক একই টাইপের অঙ্ক। এ বি কে বিক্রি করলো, বি আবার কি সি কে বিক্রি করলো কোন টাকায়, তাহলে এ ক্রয় মূল্য কত ছিল, মানে পাল্টা এই পাশে অঙ্ক আসতে হবে। এই টাইপের অঙ্ক থাকলে কি যেভাবে শেখানো লাগে সেইভাবে আমাকে করতে হবে। তাহলে এ একটি পেন বি কে কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করে? 15% লসে। আবার বি কিসে করে? সি কে বিক্রি করে 20% লাভে। এখান থেকে আমাকে যেতে হবে 240 টাকায় যদি বিক্রয়, তাহলে এর ক্রয় মূল্য কত? ঠিক আগের টাকায় অঙ্ক। 240 4 টাকা কি বিক্রয় মূল্য এর, তাহলে 204, আমাকে ক্রয় মূল্যে আসতে হবে, তার মানে 100 হবে উপরে। 15% লোকসান, তাহলে 100 থেকে 15 বিয়োগ 85। 20% কি লাভ, তার মানে কি হবে 100/100। এই হলো ক্যালকুলেশন। কাটাকাটি করে দাও, 5 দিয়ে কাটাকাটি করি, 5 করি 100, 517 কত 85, 17 কে 17, 3 14 দুগুণে 34, তাহলে 12 দিয়ে একবারে কাটাকাটি 10, এই শূন্য কাটো, কত হবে 200 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। এ একটি পেন বি কে 20% ক্ষতিতে, বি ওই পেনটি সি কে 30% ক্ষতিতে এবং 180 টাকায় বিক্রয় করলো, এর কয়? সেম অঙ্ক, তাহলে একইভাবে করবো। এ বি কে বিক্রি করলো, বি আবার সি কে বিক্রি করলো, তাহলে কন্ডিশনটা চেঞ্জ, তাহলে 20% লস। পরের ক্ষেত্রে কি আবার 30% লস। এগুলো লজিক গেল। এর ক্রয় মূল্য কত তা আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখো একই রকম ব্যাক প্রসেসে আসবো। তাহলে বিক্রয় মূল্য কত ছিল 168, কত পার্সেন্ট লসে বিক্রি করলো 30%, তার কি হলো বিক্রয় মূল্য কয় মূল্য 100 উপরে, লসের জন্য 70, পরেরটাও একই রকম 100, এটাও লস, তাহলে এটা হবে 80, আউট। 7 দিয়ে কাটাকাটি, 7 দোকানে 14, 2 4 7 28, তাহলে 3 8 24, তাহলে 300 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। এক ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্য বিক্রয় করা দাবি করে, কিন্তু 1 কেজি পরিবর্তে 980 গ্রামের বাটখারা পেলে তার লাভ বা ক্ষতি কত? দেখো এই টাইপের অঙ্ক দিলে সবসময় কোয়ান্টিটিটা কি সেম আনতে হবে। 1 কেজি মানে আমরা কত জানি 1000 গ্রাম, কতটা গ্রাম, তার মানে কি দোকানদার কি করেছে, চিট করেছে, তার দেওয়ার কথা ছিল 1000 গ্রাম, সে দিল কত 800 গ্রাম, এই যে দিল এটার থেকে সে তো লাভ লাভ ই করছে বা ক্ষতি করতে হবে। 1000 গ্রামের জায়গায় 800 গ্রাম দিয়েছে, তোমার নিশ্চয়ই লাভ হয়েছে, তার লাভ হবে। কত লাভ হয়েছে এই টাইপের অঙ্ক দেখবে গ্যাপটা কত 200, আর যেটা দিয়েছে তাকে নিচে দেয় ইন্টু 100, তাহলে 4 পজিশন 100, তাহলে 25% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, তার মানে এত পার্সেন্ট প্রফিট, অপশন ডি। দুটোই প্রফিট দেওয়া আছে, কোনো মিস্টেক হয়ে গেছে, এত পার্সেন্ট প্রফিট। এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্যটা বিক্রয় করে, কিন্তু সে 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটার স্কেল ব্যবহার করতে লাভের হার কত? তাহলে 1 মিটার দেখো সেম এভাবে করতে হবে। 1 মিটার মানে কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, তার জায়গায় সে ইউজ করে কত 96 সেন্টিমিটার দেয়, এটাই কি তার লাভের কারণ? লাভ কত হলো তার, তাহলে বিয়োগ করতে হবে, 100 থেকে 96 বিয়োগ করলে
নিচে কি দেবো, যেটা সে দিল 96 ইন্টু 100। তাহলে কাটাকাটি করো, 4 দোকানে 8, 1 4 দিয়ে কাটাকাটি করে দাও, 4 দোকানে 8, 1 4 চাকা 16, 4 দিয়ে আবার যায়, 4 6 24, 4 25 100, 4 6 25/6, তার মানে 4 সমস্ত 1/6%। অপশন এ হবে সঠিক উত্তর। তাই নেক্সট অঙ্ক দেখো, একজন অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটির পরিমাণে 10% কম দেয়, তবে ওই দ্রব্যের মোট শতকরা লাভ। এইটা রেটটা ইম্পর্টেন্ট। তাহলে কত পার্সেন্ট লাভ করে? 20%। তাহলে 20% মানে আমরা কি জানি? 1/5। তাহলে কস্ট প্রাইস যদি 5 হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে? উপরটা আমরা কি বললাম? প্রফিট, তাহলে যোগ করতে হবে 6। গেল। কিন্তু সে দ্রব্যটি 10% কম দেয়, 10% মানে 1/10, ওয়েটে কম দেয়। তাহলে যাই হোক, ওয়েটে যাই হোক কম দেয়, তাহলে 10 যদি দেওয়ার কথা, সে উপরেরটা কম দেয়, তার মানে কত দেয়? 10-এর জায়গায় দেয় হলো 9। গেল। কিন্তু এটা আমাদের কি প্রাইসের সঙ্গে রিলেশন, এটা আমাদের কি ওয়েটের সঙ্গে, দুটোকে একসাথে কম্বাইন করতে, ওয়েটটার সঙ্গে প্রাইসের ব্যস্ত করে, মানে ওয়েটটাই হয় কি প্রফিট আকার, তার মানে কি এটা উল্টে আমাকে লিখতে হবে, ওটা উল্টে আমাকে লিখতে হবে, তার মানে এটা কত হবে? প্রাইস আকারে আনতে হবে। মোদ্দা কথা এটা হলো 9, এটা হলো 10। এই হলো অঙ্ক। তারপর একটা মাঝি বিষয়। তাহলে 5 নং কত? 45, 6 10 কত? 60, কাটাকাটি যাচ্ছে, 3 15 45, 4 15 60। তাহলে কস্ট প্রাইস কত? 3, আর সেলিং প্রাইস কত? 4। তাহলে লাভ হয়েছে নিশ্চয়ই, লাভ কত? 1। লাভের হার কার উপরে আমরা বের করি? ক্রয় মূল্যের উপরে ইন্টু 100। এটা ক্যালকুলেশন করলে কত? 1/3। এর পার্সেন্টেজ করলেই সবসময় তোমাদের কি বলছি? 1/3 মানে 33 সমস্ত 1/3%। অপশন সি হবে সঠিক উত্তর। এক ফল বিক্রেতা তার সমস্ত আপেলের 40% বিক্রয় করে 420টি আপেল অবশিষ্ট থাকে, তবে মোট আপেলের সংখ্যা কত? তাহলে 40% আপেল বিক্রি করে 420টা অবশিষ্ট থাকে, তাহলে বিক্রি করেছে কত? 40%, তাহলে অবশিষ্ট ছিল কত? আমরা 100 থেকে বিয়োগ, তাহলে 60% ইকুয়াল টু কত? 420। তাহলে 1% এর ভ্যালু কত হবে? 420/60। আপেলের সংখ্যা মানে 100, তাহলে 6 7 ইয়ার, তাহলে 700 হবে আমাদের সঠিক উত্তর। অপশন বি। চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি পাওয়া যায়, তাই 25 কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। চালের দাম কত পার্সেন্ট করলো? 20%। 20% মানে আমরা কি জানি? 1/5। তাহলে 5 থেকে প্রাইস, এটা যদি কস্ট প্রাইস হয়, 5 থেকে কত হবে? কমলো যেহেতু বলছে, তাহলে 4 হবে সেলিং প্রাইস। প্রাইসের সঙ্গে কোয়ান্টিটি রিলেশন হয়, এটা কত হবে? 4, এটা 5। এটা হলো আমাদের কেজি। কত কেজি কম হয়? 100 টাকায় 2 কেজি কম পাওয়া যায়। কম মানে কি? এই যে ডিফারেন্স, কেজির ডিফারেন্স, এই 1, এই 1 এর ভ্যালুই 2 কেজি। এখন কন্ডিশন আমাকে পড়তে হবে, প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? হ্রাসপ্রাপ্ত মানে কি? প্রথমে ছিল 5, পরে হলো 4, এটাই হ্রাসপ্রাপ্ত মূল্য, 4 এর ভ্যালু। কিন্তু আমরা কিসে আনছি? এটা 2 কেজি কোয়ান্টিটিতে আমাদের দরকার কি? 5 এর ভ্যালু দরকার, মানে এর জন্য হ্রাসপ্রাপ্ত যেহেতু বলছে, তাহলে 5 এর ভ্যালু কত হবে? 5 দোকানে 10 কেজি। এখন এই 10 কেজির দাম কত টাকা? 100 টাকা। তাহলে পার কেজির দাম কত হ্রাসকৃত সেটা আমাকে বের করতে হবে। তেমন কত হবে? 10 টাকা হবে। তাহলে পার কেজি প্রাইস ভাগ করলেই হয়ে গেল। 100 টাকা তাকে 10 দিয়ে ভাগ, 10 টাকা পার কেজি। অপশন বি হবে এর সঠিক উত্তর। এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দামে আম বিক্রয় করে 20% ক্ষতিতে প্রতি কেজি কত টাকায় বিক্রয় করে তার 5% কি লাভ হবে? এই টাইপের অঙ্ক থাকলে আমরা কি করবো? একটা ফর্মুলা ইউজ করবো, N1 R1 ইন্টু R2। N1 মানে নাম্বার, তাহলে 9 টাকা প্রতি কেজির দাম, তাহলে 9 টাকায় পাওয়া যায় কি? 1 কেজি। তাহলে এখানে N1 মানে নাম্বার, কেজি বা সংখ্যা, তাহলে 1 টাকায় পাওয়া যাবে কত? 1/9 কেজি। তার মানে n এর জায়গায় আমরা কি বসাবো? 1/9। তাহলে বোঝা গেল n এর জায়গায় কি বসবে? 1 টাকায় কতটুকু পাওয়া যায় সেটা এখানে n এর জায়গায়। তারপরে কি বলছে? 20% ক্ষতি, তার মানে কি 100 থেকে 20 আমরা বিয়োগ করে দাও, 800। তার মানে প্রতি কেজি কত টাকায় বিক্রি করবে জানি না, প্রতি কেজি আমি ধরলাম
প্রতি কেজি বিক্রি করবে x টাকায়, তাহলে 1 কেজি বিক্রি করবে কত টাকায়, তার মানে আমাদের 1 কেজি নিয়ে কাজ, তাহলে 1 বাই কত হবে x, ঠিক এই কন্ডিশনে নিয়ে আসতে হবে। এখন কি হয় 5% লাভ, তাহলে 100 এর সঙ্গে 5 যোগ, এই হলো অঙ্ক। এবার তোমাকে কাটাকুটি করতে হবে, তাহলে এখানে একটু কাটাকাটি করে নিই। 500 লং কত 80, সরি 500 লং 80, 5 দোকানের 10, এটা কত 1, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে 16x, 9 অক্ষে 9, 9 দোকানে 18। এখন আমাকে ভাগ করতে হবে, 189 ভাগ কত 16, তাহলে 16কে 16 আর 16 গেলে 2, তাহলে 29, 16কে 16 তাহলে 11 পয়েন্ট সামথিং অ্যান্সার আসবে, 11 পয়েন্ট সামথিং একটাতেই রয়েছে, অপশন বি হবে সঠিক উত্তর। তাহলে এই টাইপের অঙ্ক তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করে করব। নেক্সট অঙ্ক কি বলেছে, একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে। যদি এরকম সাকসেসিভ দেওয়া থাকে, আমরা সাকসেসিভের ক্ষেত্রে সাকসেসিভের এই ফর্মুলাটা ইউজ করব, a প্লাস বি প্লাস কি ab বাই 100। এবার মান পুট করে দাও, এর মান 10, b এর মান কত 20 প্লাস 10 ইন্টু 20 বাই 100, তাহলে 20 + 30 32% হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। নেক্সট অঙ্ক কি বলেছে, একটি বই প্রথমে 10% ক্ষতিতে পরে 8% লাভে হস্তান্তর করা হলো, তাই মোটের উপর লাভ, ঠিক একই ফর্মুলা, 10% ক্ষতি তাহলে -10 লিখবে, লাভ 8% তাহলে +8, তারপরে কি করবো প্লাস মাইনাসে মাইনাস, ab বাই 100 তার মানে 10 ইন্টু 8 বাই 100, এই হলো অঙ্ক। তাহলে -2 মাইনাস, তাহলে 10 8 10 কত হয় 80, ক্যালকুলেশনটা এখানে করে দিচ্ছি, 80 ভাগ 100, তার মানে কত হয় 0.8, 0.8, 10% ক্ষতি, তাহলে আমাদের কত হলো 2.8, তাহলে এত পার্সেন্ট কি হলো, যেহেতু মাইনাস সাইন তার মানে লস হলো, তাহলে অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এই ছিল 30 খানা অঙ্ক। আমরা প্রথমে কি প্রফিট লসে কি বোঝালাম, বেসিক বোঝালাম, বেসিক বুঝিয়ে তারপরে কি আমরা কি প্রত্যেকটা অঙ্ক কি করে আলোচনা করব। এই জন্য একটু ক্লাসটা হয়তো বড় হয়ে গেল, এটা কোনো অসুবিধা নেই, যেহেতু বেসিক আমাকে বুঝতেই হবে। তারপরে দেখো তোমাদের যে আজকে যে ক্লাস করানো হলো, এই অঙ্কগুলি করানো হলো, এই অঙ্কে যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি কি করে শেয়ার করবে, এবং যারা পার্সেন্টেজের ক্লাস দেখোনি সেই ক্লাসগুলো দেখবে, কারণ এখানেও কি কিছু কিছু কনসেপ্ট পার্সেন্টেজের কনসেপ্ট এখানেও কি লুকিয়ে রয়েছে। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।